মেয়েদের শ্মশানে যেতে নেই। এখন কি করবি দাদা? ঠাকুমা মারা গেল, ও তো সত্যি একদম একা হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো ভাবছি যে একা এই বাড়িতে থাকবে কি করে। মামা। হ্যাঁ বলো ভাগ্নি। তুমি এক কাজ করো, যতদিন না শ্রাদ্ধের কাজ মিটছে তুমি এখানে থেকে ওকে পাঠা দাও। আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো। ঠিক আছে ঠিক আছে, ততদিনে কিছু একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ তুই ওকে একটু সামলা, আমরা শ্মশানে যাচ্ছি। এসো। আচ্ছা অঞ্জলি, কেঁদো না অঞ্জলি, চল এসো। এমন সুন্দর স্বপ্ন দেখছি, কে আবার জ্বালাতে এলি বাবা? চিৎকার করলে এক কোপে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো, আর কোনো আওয়াজ নয়। এভাবে গলার নলির সামনে দুটো দাঁত ধরলে আওয়াজ তো বেরোবেই। চুপ করে থাকা যায়, আপনি বলুন ভাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা, সরান না এটা। দরজা খুলবি? কোথায় গেলি? তাড়াতাড়ি দরজা খুলবি? বল। ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। এগুলো নিয়ে যান ভাই, এই যে এগুলো নিয়ে যান ভাই। ক্ষমা চা, পা ধরে ক্ষমা চা। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। ক্ষমা? মাপ চাইছি? এই কি 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 দেখছিস ওভাবে আমাদেরকে দেখছিস কেন? হ্যাঁ, আমার গ্রামের মেয়ের ইজ্জত নেবার চেষ্টা করেছিলি? হ্যাঁ, ভেবেছিস তোকে আমি উড়ি বাবা, ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? তোর মাথা কামিয়ে না মুখে চুনকালি দিয়ে গ্রাম থেকে বার করে দেবো একেবারে। উড়ি বাবা, কি বাড়ি রে।